আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আমাদের ঘরে দরিদ্রতা আসার প্রধান 6টি কারণ নিয়ে। দরিদ্রতা আসার প্রধান 6টি কারণ নিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা হলো। ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মানুষ ভাবে রিজিক কমে যাওয়া মানে হলো টাকা না থাকা, কিন্তু ইসলামী দৃষ্টিতে রিজিক শুধু অর্থ নয়, বরং তার বরকত। আর আসল দরিদ্রতা তো তখনই আসে যখন বরকত উঠে যায়। টাকা থাকতে পারে কিন্তু সুখ নেই আর স্বস্তি থাকে না। ইসলামী দৃষ্টিকোণ থেকে ঘরে দরিদ্রতা আসার প্রধান 6টি কারণ হলো: 1. হারাম উপার্জন, সুদভিত্তিক লেনদেন। 2. যাকাত ও সাদকা না দেওয়া। 3. নামাজ না পড়া এবং নামাজে অবহেলা করা ও গুনাহে ডুবে থাকা। 4. অন্যায় অত্যাচার ও প্রতারণা। 5. অতিরিক্ত অপচয় ও ফিজলুল খরচ। 6. অকৃতজ্ঞতা ও অসন্তুষ্টতার কারণ। মানুষের ঘরে দরিদ্রতা, অভাব, অনটন বা বরকতের ঘাটতি হঠাৎ করে আসে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআন ও হাদিসে আমাদেরকে বুঝিয়েছেন, রিজিক কেবল টাকার প্রাচুর্যের নাম নয়, বরং তাতে বরকত থাকা সবচেয়ে বড় বিষয়। কখনো দেখা যায় অনেক অর্থ বা আয় করেও ঘরে শান্তি নেই, আবার কারো সামান্য উপার্জনেও আল্লাহর বরকতের কারণে পরিবারের স্বস্তিতে থাকে। এখন আমরা জানবো সেই 6টি কারণ সম্পর্কে, যার কারণে আমাদের ঘরে দরিদ্রতা আসে এবং আমাদের ঘর থেকে বরকত উঠে যায়। নাম্বার 1, হারাম উপার্জন ও সুদভিত্তিক লেনদেন। হারাম পথে উপার্জন, ঘুষ, সুদ, প্রতারণা বা অসৎ লেনদেনে ঘরে দরিদ্রতার প্রধান কারণ। হারাম সম্পদে কখনো বরকত আসে না, বরং তা ধ্বংস ডেকে আনে। ইসলামে রিজিক হালাল উপায়ে অর্জন করা ফরজ, কিন্তু যখন কেউ হারাম উপার্জন করে বা সুদভিত্তিক লেনদেন করে, তখন আল্লাহ সেই রিজিক থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেন। অর্থাৎ আপনার হাতে টাকা আসলেও তার স্থায়িত্ব হয় না। যেমন আপনি হয়তো অনেক টাকা ইনকাম করতেছেন, কিন্তু আপনার পরিবারের সদস্য একের পর এক অসুস্থ হচ্ছে। দুশ্চিন্তা, রোগ বালাই, কলহ, কেশ এবং অভাব অনটনের মধ্য দিয়ে পরিবার ডুবে যায়। আর এগুলোই হলো বরকত উঠে যাওয়া। হারাম উপার্জনের মধ্যে যা পড়ে: ঘুষ নেওয়া বা দেওয়া, চুরি ডাকাতি বা প্রতারণা, মিথ্যা কথা বলা, ব্যবসা করা, জুয়া বা মদ বেচা কেনা, অন্যের হক নষ্ট করা। এসব উপায়ে টাকা আসলেও তা অভিশাপ হয়ে দাঁড়ায়, কারণ আল্লাহ তাআলা বলেছেন, হারাম খাদ্য দ্বারা গঠিত দেহ জান্নাতে প্রবেশ করবে না। সহিহ হাদিস। সুদ ইসলামে গুরুতর গুনাহ। সুদভিত্তিক লেনদেন। সুদ হলো যেমন সুদভিত্তিক লেনদেন। সুদ ইসলামে এমন একটি জঘন্যতম গুনাহ, যার বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন সূরা বাকারা আয়াত 275 বলেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন শয়তান দ্বারা আক্রান্ত পাগলের মতো হয়ে উঠবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক এবং সঠিক জ্ঞান ও বুঝ দান করুক, যেন আমরা সঠিক পথে চলতে পারি। আমিন। কমেন্টে সবাই আমিন লিখে যাবেন, কেননা কখন কার আমিন মহান আল্লাহ তাআলা কবুল করবেন সেটা আমরা কেউই জানি না। সুদ শুধু উপার্জনকে হারাম করে না, বরং সমাজ, পরিবার, অভাব, দরিদ্র, অশান্তি এবং কল্যাণের দরজা বন্ধ করে দেয়। তাই আমাদেরকে যা করতে হবে, হালাল উপার্জন সামান্য হলেও আল্লাহ তাআলা তাতে বরকত দিয়ে দেন। হারাম উপার্জন, সুদ ও সুদভিত্তিক লেনদেন প্রচুর অর্থ দিলেও তাতে বরকত থাকে না, বরং অভিশাপ হয়ে যায়। তাই আমাদের উচিত হারাম থেকে বেঁচে থাকা এবং হালাল উপায়ে রিজিক খোঁজা। নাম্বার 2, যাকাত ও সাদকা না দেওয়া। যাকাত ও সাদকা না দেওয়া দরিদ্রতার একটি বড় কারণ। ইসলামে যাকাত ও সাদকা হলো রিজিকে বরকত আসার আসল চাবিকাঠি। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু ধন সম্পদ দিয়েছেন, তার মধ্যে গরিবদেরও হক রয়েছে। যখন কেউ সেই হক আদায় করে না, তখন আল্লাহ তার সম্পদ থেকে বরকত উঠিয়ে নেন এবং তার ঘরে নেমে আসে দরিদ্রতা। যাকাত না দেওয়ার ক্ষতি। পবিত্র কুরআন সূরা আত-তাওবা আয়াত 34 আল্লাহ তাআলা বলেছেন, যারা স্বর্ণ ও রূপা জমা রাখে এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। হাদিসে এসেছে, যাকাত না দিলে সম্পদ নষ্ট হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন,
জাকাত দিলে সম্পদ যেমন নষ্ট হয় না, তেমনি জাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাতে বরকত আরো বাড়িয়ে দেন। সাম্য ও ন্যায়ের জন্য জাকাত নির্দিষ্ট দরিদ্র হরণ করে এবং সমাজে সাম্য সৃষ্টি করে। নবীজি আরো বলেছেন, যে ব্যক্তি সম্পদে জাকাত আদায় করলো, আল্লাহ তার জন্য দুনিয়া ও আখিরাতে অনেক সওয়াব এবং পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। জাকাত আদায় করলে সম্পদ ধ্বংস হয় না। হাদিস ইবনে মাজাহ। সদকা ও জাকাত বিপদ দূর করে। সদকা বিপদ ও অভাব দূর করে এবং মৃত্যু বিপদ থেকে রক্ষা করে। জাকাত হলো ফরজ ইবাদত, তাই তা অবহেলা করলে পাপ হয়। সদকা দিলে রিজিক বৃদ্ধি ও বিপদ মুক্তি লাভ হয়। জাকাত ও সদকা না দিলে আল্লাহর রহমত সরে যায় এবং ঘরে দরিদ্রতা নেমে আসে। নাম্বার 3, নামাজ অবহেলা ও গুনাহে ডুবে থাকা। নামাজ মুসলমানদের জন্য আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের অন্যতম একটি মাধ্যম। এটি শুধু ইবাদত নয়, বরং বরকতের দরজা খুলে দেয়। এটি জান্নাতের চাবি। কিন্তু যখন মানুষ নামাজকে অবহেলা করে এবং গুনাহে ডুবে যায়, তখন আল্লাহ সংকুচিত করে দেন। নামাজ অবহেলার ফলাফল: রিজিকের সংকট নেমে আসে। নামাজ ছাড়লে আল্লাহর রহমত সরে যায়, বরকত উঠে যায়। আয় যতই হোক, তাতে শান্তি পাওয়া যায় না। অশান্তি ও দুশ্চিন্তা বাড়ে। পরিবারে কলহ, ব্যবসা লোকসান, জীবনে স্থির হারিয়ে যায়। পবিত্র কুরআন সূরা তোহা আয়াত 124-এ আল্লাহ তাআলা বলেছেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জীবন সংকীর্ণ হয়ে যাবে। নিয়মিত নামাজ আদায় ও গুনাহ থেকে বাঁচলে আল্লাহ রিজিকের দরজা খুলে দেন। দরিদ্রতা থেকে মুক্তির পথ হলো নামাজ, তওবা ও হালাল জীবিকা। নাম্বার 4, অন্যায়, অত্যাচার ও প্রতারণা করা। দরিদ্রতার কারণ: আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় ও সত্যের উপর জীবন গঠনের নির্দেশ দিয়েছেন। কিন্তু যখন মানুষ অন্যায়, অত্যাচার ও প্রতারণা করতে থাকে, তখন আল্লাহর রহমত সরে যায় এবং তাদের জীবনে আসে দরিদ্র ও অশান্তি নেমে আসে। অন্যায় করে অন্যের হক নষ্ট করলে আল্লাহ সেই সম্পদে বরকত দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যকে কষ্ট দেবে বা কারোর সাথে অন্যায় করবে, তার এই অন্ধকারের জন্য কিয়ামতের দিনকে আচ্ছন্ন করে ফেলবে। হাদিস বুখারী ও মুসলিম। তাই অন্যায়কারী ব্যক্তি যতই ধনী এবং যতই ধন সম্পদের মালিক হোক, তার জীবনে কোনো শান্তি থাকে না, বরং তার জীবনে সবসময় হতাশা এবং দুশ্চিন্তার ঝড় বইতে থাকে। সে অশান্তিতে দিন কাটাতে থাকে প্রতিটি মুহূর্তে। প্রতারণার পরিণতি হলো ব্যবসা বাণিজ্যে মিথ্যে, কম ওজন দেওয়া বা ধোঁকা দেওয়া মানুষের আস্থা নষ্ট করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। হাদিস মুসলিম। প্রতারক মানুষের অর্থ টেকসই হয় না, তা নষ্ট হয়ে যায়। অন্যায়, অত্যাচার ও প্রতারণা সাময়িক লাভ দিলেও স্থায়ী ক্ষতি বয়ে আনে। হালাল ও ন্যায়সঙ্গত উপায়ে উপার্জন করলে আল্লাহ রিজিকে বরকত দেন। তাই দারিদ্রতা থেকে মুক্তি চাইলে অন্যায়ের পথ ছেড়ে দিয়ে আমাদেরকে ন্যায় ও সত্যের জীবন অবলম্বন করতে হবে। নাম্বার 5, অতিরিক্ত অপচয় ও বিজুল খরচ। আয় যতই হোক, যদি তা অযথা খরচ করা হয়, তাহলে অভাব আসবেই। ইসলামে অপচয়কারীদেরকে শয়তানের ভাই বলে আখ্যাত করা হয়েছে। পবিত্র কুরআন সূরা ইসরাঈল আয়াত 27-এ আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি অযথা অর্থ ব্যয় করে, তার রিজিক থেকে বরকত উঠে যায় এবং জীবনে দারিদ্রতা নেমে আসে। কেন অপচয় দরিদ্র আনে? অযথা খরচ রিজিক নষ্ট করে। অপ্রয়োজনীয় কাজে না খরচ করে বিলাসিতা ও শখ পূরণে ব্যয় করলে টাকার হিসেব থাকে না। ঋণগ্রস্ত হওয়ার ঝুঁকি। অপচয়ের কারণে মানুষের ধার দেনায় পড়ে যায়, বরকত উঠে যায়। আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না, ফলে তাদের সম্পদে শান্তি থাকে না, বরকত থাকে না এবং তাদের ঘরে অশান্তি নেমে আসে। পরিবারে অভাব দেখা দেয়। আয়ের তুলনায় খরচ বেশি হলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাও, পান করো, পরিধান করো এবং দান করো, তবে অহংকার ও অপচয় করো না। হাদিস ইবনে মাজাহ। ইসলাম কখনো কৃপণতা সমর্থন করে না, আবার বিজলু অর্থ অপচয় খরচ করাকেও সমর্থন করে না। আয় যতই হোক, হিসেব ছাড়া খরচ করলে অভাব আসবেই। তাই সঠিক জায়গায় ব্যয়, যাকাত, সাদকা ও পরিবারের প্রয়োজন মেটানোর জন্য খরচ করলে তাতে বরকত আনে। অযথা খরচ দারিদ্রতার দরজা খুলে দেয়। তাই দরিদ্রতা থেকে বাঁচতে হলে আজ থেকে আমরা অপচয় করা বন্ধ করব। প্রয়োজনের বাইরে আমরা খরচ থেকে বিরত থাকব।
নাম্বার 6 অসন্তুষ্ট অকৃতজ্ঞতা। আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট না হয়ে সর্বদা অভিযোগ করতে থাকলে আল্লাহ সেই নিয়ামত কেড়ে নেন। কৃতজ্ঞতা রিজিক বাড়ায়, অকৃতজ্ঞতা রিজিক কমায়। তাই আজ থেকে আসুন আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, আল্লাহ তাআলা আমাদেরকে যেই নিয়ামত দান করেছেন তার উপরই শুকরিয়া আদায় করি। কেননা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা ওই রিজিকে বরকত দান করেন, আর যেখানে আল্লাহ তাআলা বরকত দেন সেই রিজিক কখনো কমে না। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওতে যেই 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো, যদি এই 6টি পয়েন্ট আপনার মধ্যে থেকে থাকে তাহলে আজ থেকে বর্জন করবেন এবং এই ভিডিও থেকে শিক্ষা নেবেন এবং এই কাজগুলো পরিত্যাগ করলে আপনার আমার সকলের ঘরে অভাব থেকে মুক্ত থাকবে। ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।